কাহাকে যদি জিনে ধরলাই, কাহাকে যদি ভূতে ধরলাই, দেখবেন ওর একটা আসন বানাবে। দেখেছেন কোনোদিন আপনারা? আসন বানাবে, কেউ থাকলে মা রাগ করিয়েন না, শরীয়তের কথা বলছি। আসন বানাবে, পান থইবে, সুপারি থইবে, তারপরে ওই সেন্দুর নাকি বলে, সেন্দুর থইবে, মধুচুরা লাড়ু থইবে, পেড়া থইবে, আগরবাতি জ্বালবে, আর তাম্মা তুলসির এখানে হাতে নিবে, আর ওকে বলবে একটা ফুল লে তুই জোড় হাতে কর, আর ডাক তোর মশানকে। কেমন করে ডাকছিস তুই? ধরবো তোর মশানায়। বসে আছে মশান, আসে না, আসে না, আসে না, এবার নিজে ডাকতে শুরু করবে। তাম্বা তুলসির পূজারে কইরা রাখি নুরে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। পড়ে না ভাই? রে মুসলমান, ওই মাকে বলবো, খালাকে বলবো, রে মুসলমান, নামাজ যদি না পড়েন মরে যান, রোজা যদি না পড়েন যদি মওত হয়ে যায়, আল্লাহ হয়তো আপনাকে কোনোদিন জান্নাত দিতে পারে রে ভাই। কিন্তু এগুলা পড়তে পড়তে যদি মওত হয়ে যায়, তওবা করতে যদি না পান, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়াও জান্নাত পাওয়া যাবে না, তেলাওয়াত করেও জান্নাত পাওয়া যাবে না রে, হজ করেও জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত হলো শিরকের কাজ, এই সমস্ত কাজ করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ জান্নাত দিবে না এই সমস্ত জিনিস পড়ে। তাহলে কত বড় ভুল আর পাপ করছি আমরা। আর একটু আগে চলেন, কোরআন যদি আপনি জানেন, আপনার মোহরের কাজ করবে, মোহরের কাজ করবে। কেমন মোহর? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এরে দুনিয়ার মানুষ, তুমি যখন বিয়ে করবে যে বেটি ছেলেটাকে, ওর হক যেটা, ওকে মোহরটা দিয়ে দাও। তুমি ওর যেটা হক, বিয়ে করার টাইমে মোহর দাও, বিহার সমাজে তার মোহরটা দিয়ে দাও খুশি খুশি হয়ে। কিন্তু আমরা তো নিজের পকেট থেকে দিই না ভাই মোহর। বেশিরভাগে মানুষ বেটির বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছি, আর ওই 2 লাখ টাকার মধ্যে 5,000 10,000 টাকা মোহর আদায় করে দিচ্ছি। এটা এনে করছি বেশিরভাগ, না করি না ভাই? হানা বলেন, এটা করি কি করি না? চলবে না এটা মোহর। ওয়ার টাকা দেওয়া কি মোহর? এটা চলবে না। কেমন কথা? টাকা না থাকলে মোহর চলবে? তাহলে শোনেন সহিহ হাদিস। আল্লাহর নবী একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের মাজমা, সাহাবায়ে কেরামের দল বসে আছে নবীর পাঞ্জরে। আর একটা বেটি ছেলে সুন্দর হে, পর্দাশীল হে, কাপড় ধরে পিন্ধে ডাইরেক্ট সবটি মানুষের সামনে নবীকে এসে বলছেন যে তোহা বলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার জান আপনাকে সবে দিলাম গো নবীজি, আপনি আমাকে বিবাহ করলেন, আপনাকে মোহর লাগবে না, আপনাকে টাকা লাগবে না। আল্লাহর নবী গো, আপনাকে আমি স্বামী বানাবো, আপনি আমাকে স্ত্রী বানিয়েলেন, আমার নিজের জান খানা আপনাকে সবে দিলাম। আল্লাহ রাসূল, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করলেন। এখনো যদি কোনো মেয়ে লোক কোনো বেটা ছেলেকে যদি বলে, তার গার্জিয়ানকে যদি বলে যে ভাই রে, বা আব্বাজি, বা চাচাজি, বা উমুকজি, তোমার বেটা আমাকে পছন্দ আছে, তুমি যদি রাজি হও তো তোমার বেটার বিয়েটা আমার সাথে দিয়ে দাও, তাহলে বাড়ি থেকে পালিয়ে যেতে হবে না কিন্তু। হ্যাঁ, বাড়ি থেকে পালাইতে হবে না। পালিয়া বিয়া কোর্ট ম্যারেজ করলে গার্জিয়ান রাজি নাই তো বিয়েই হবে না, সারা জীবন জানা ব্যবচার হবে, পালাইতে হবে না খুব। কিন্তু এখন যদি কোনো বেটির বাপ যদি জামাই ধরতে যায়, তাহলে কি আমরা বলবো? যেটা আমাদের সমাজে হবে, সারা জীবন দেখনো যে বহু ঢুঁড়ছে আগে লোক, তারপরে বেটিয়ালা পরে গেছে। আর ইয়ার কোন বেটির বাপ বেটে যে আগতি জামাই ধরতে গেছে, হয় না হয় ইয়ার মনে হয় বেটির মধ্যে কোনো খুঁত ছাইব আছে, বলবো না? এই যে 2-3 দিন আগে একটা কথা শুনলাম জালসা থেকে, নাম বলবো না জায়গাটার, বলছে মৌলানা এরাদা করেছি বেটার বিয়ে দিব, রিশতা মঞ্জুর হয়ে গেছে, বহু পোষণ হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করলে বলছে ভাই আমার 1 টাকার ডিমান্ড নাই। তখন ওরা বাইরে বাইরে যা বলছে যে হবে 1 টাকা যে ইচ্ছে হয় না, তো ইয়ার বেটার মধ্যে কোনো আইব আছে নাকি? ইয়ার বেটা যে 1 টাকা চাইলে না, এর মধ্যে এর বেটার মধ্যে কোনো আইব আছে? আপ দেখেন, এরকম তো জামানাতে মানুষ আছে, দুনিয়াতে মানুষ আছে। আর একটা কথা বলে দি, যে বিহা করবে সেই যাবে দেখতে, যে বিহা করবে সেই যাবে দেখতে।
যদি এরকম হয়ে যায় যে ওর বেটার লেগে বহু দেখতে গেল আর বাপের এই পছন্দ হয়ে গেল, বাপ যদি কয়ে যায় থাম তুই পরে বিয়ে করিস, আর একটা দেখে তোর লেগে বিয়ে দিয়ে দেবো, আমি এটাকে বিয়ে করলি, তো ওর তো হকটা মরে গেল। আর বাপ যদি বিয়ে করলে তোর গুনাহ হবে না? হবে। মানে ওর বেটার সাথে এখানে বিয়ে হয়নি, বেটার সাথে বিয়ে হইলে বহু হইতো, সেখানে বহু হয়নি, ও দেখতে গেল, তো ওর তো হকটা মরে গেল। এই জন্য নিজে দেখতে যাবেন, একটা লাভ। আর কি লাভ হবে? আপনি দেখতে যাবেন, নিজে বিয়ে করবেন, আপনাকে ও দেখবে, আপনি ওকে দেখবেন, দুজনের আমনে সামনে দেখাশোনা হবে, পরে যাতে কোনো ঝোর ঝামেলা না হয়। না হলে তখন বিয়ে হয়ে চলে এলো আর আইসার ঘরে তখন আপনি কইবেন হ্যাঁ ই কালো মশাহান্নি চামান্নিকে আমি বিয়ে সাথে করবো না, আমি একে বিয়ে করবো না। খুব বা ওয়ার মানে কি যে লাখে যেরকম হেলুয়া থাকে, হেলুয়ার ভিতরে লাখে ওরকম হেলুয়া সাঁধিয়ে আছে, আমি আর ভাত খেতে পারবো না, খুব ইয়ার মুখ গুন্দাইছে, আমি থাকতে পারবো না ওর বাড়িতে, আমাকে পছন্দ হয় না। দেখেন এই জামানাতে একটা বাপ নিজের বেটির বিয়ে দিচ্ছে, তখন মাথা থেকে চুল উড়ে গেছে বিয়ে দিতে দিতে, এত আমরা বিয়েটাকে ভারী করেছি। আর একবার যদি বেটিটা আবদার হয়ে যায় তাহলে পরে আর একবার বিয়ে দিতে দিতে সুবহানাল্লাহ দুনিয়া থেকে সাফি হয়ে যাবে, এরকমও পাওয়া যাচ্ছে। এই জন্য যে বিয়ে করবে সেই দেখবে, ওর পছন্দ সবারই পছন্দ, ওই দেখবে। খায়ের যা হোক, তো আল্লাহর নবীকে মজলিসে এসে সেই মহিলাটা বলছেন, আল্লাহ রাসূল আমার জান আপনাকে হাজির করে দিলাম, আপনি আমাকে বিবাহ করেলেন। এবার আল্লাহ রাসূল দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে তাইলা পর্যন্ত দেখতে কেমন দেখলেন, দেখা পরেই দেখেন আমার দিকে, এদিকে মাথা নিচে করে দিলেন, নবীজি তুমি পছন্দ আছো কি না, তোমাকে বিয়ে করবো কি করবো না, কিচ্ছু বললেন না। খুব সাহাবায়ে কেরাম এক অপরকে দেখা দেখি করেছেন, কি ব্যাপার রে, আল্লাহ রাসূল তো দেখলেন, দেখা পর যে হ্যাঁ না, কিছু বললেন না যে তোমাকে বিয়ে করবো কি করবো না। কোনো উত্তর না পায় মহিলাটা এক সাইডে বসে গেলেন যে আল্লাহ রাসূল যতক্ষণ আমাকে কোনো উত্তর না দিবেন আমি এখান থেকে যাব না। খুব কিছু সময় যখন কেটে গেল, فقام رجل من أصحابه সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই মেয়ে ছেলেটা আপনাকে জান হাজির করে দিয়েছি, আপনার সাথে বিয়ে করতে চেয়েছি। আল্লাহর নবী গো, যদি আপনার বিহার দরকার না থাকে গো দয়ার নবী, আপনার যদি বিহার প্রয়োজন না থাকে, আমার দরকার রয়েছে, দয়া করে ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন, হুজুর ও বিয়ে করতে চেয়েছে, যদি আপনার দরকার না থাকে, আমার দরকার আছে, আপনি ওর বিয়েটা হার সাথে লাগিয়ে দেন। এই কথাটা যেমনই শোনা, এবার রাসূল বলছেন, রে আমার সাহাবী, তুমি ওকে বিয়ে করতে চেয়েছো, তুমি বিয়ে করবে, তবে বলে বাবা রে, হাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে, তোমার কাছে কোনো চেন আছে, তোমার কাছে কোনো গহনা আছে, তোমার কাছে কোনো আংটি আছে, তোমার কাছে কোনো জমি জায়গা আছে, মোহর আদায় করতে পারবে বাবা রে, তোমাকে মোহর লাগবে, মোহর আদায় করার সমান কি তোমার কাছে কিছু আছে? এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিছু নাই, আমি একটা গরিব মানুষ, মোহর আদায় করার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বাড়ি যাও, আর বাড়িতে যা দেখো, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে তুমি যাও আর যা দেখো, সোনার নয় রে, চাঁদের নয়, যদি সামান্য একটা লোহার আংটি যদি পেয়ে যাও, ওই আংটি তুমি নিয়ে এসো, ওই লোহার আংটিকে মোহর করে ওই মেয়ে ছেলের সাথে তোমার কিন্তু আমরা বিয়ে লাগিয়ে দেব। যাও বাড়িতে দেখো একটা লোহার আংটি গেলা পাও কিনা। বাড়ি গেলেন, আমাদের মতন তো নয় যে এক 5 কিলো মাকে বেচে দেবো, চাল গালা বেচবো, এই করবো ওই করবো, দে হয়ে যাবে, জি না। দেখেন কত গরিব সাহাবী। বাড়ি গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু একটা লোহার আংটিও পর্যন্ত পেলেন না। আল্লাহ রাসূল কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খাতামান মিন হাদিদ, আল্লাহর নবী গো, অনেকক্ষণ ধরে বাড়িতে খোঁজাখুঁজি করলাম গো নবীজি, কিন্তু আমি বাড়ি থেকে একটা লোহার আঙ্গুঠিও পর্যন্ত আনতে পারলাম না। নবী বললেন, সাহাবী, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। মোহর লাগবে, বিয়ে করতে গেলে মোহর লাগবে, তাহলে তোমার বিয়ে চলবে। কিচ্ছু না দিতে পারে তখন সেই সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবী সাহেব আমার পরনে একটা লুঙ্গি আছে। নবীজি বললেন, লুঙ্গিতে কি হবে?
বলছে 2 ভাগ করব, 1 ভাগ মোহর দিয়ে দেবো, 1 ভাগ পিন্না থাকবো। হবে জি ভাই? 1 ভাগ পিন্না হবে, লুঙ্গি হবে? আর ওকে যদি 1 ভাগ দিয়ে দেয় তো ওর ওড়নি দোপাট্টা চাদর কিছু হবে? রাসূল বলছেন না, হবে না। এতে তোমার লুঙ্গি 2 ভাগ করে 1 ভাগ ওর শরীরও ঢাকা হবে না, আর 1 ভাগ তোমারও পিন্না হবে না, এই জন্য লুঙ্গি তো হবে না। আপ মোহর দিতে পারলেন না তো চুপচাপ বসে গেলেন। কিছুক্ষণ পর মজলিস থেকে হাঁটতে শুরু করেছে যে মোহর দিতে পারলাম না, আর তো বিয়ে হবে না, তো থেকে কি করবো, বাড়ি যাই। এবার হাঁটতে শুরু করেছি। কিছু দূর যখন চলে গেলে আল্লাহর নবী একজন সাহাবীকে বলছেন, লোকটাকে ডাকো রে, লোকটাকে ডাকো। এবার তাকে মজলিসে ডাকা হলো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ, সামান্য একটা লোহার যখন আঙ্গুঠি তুমি আদায় করতে পারলে না রে বাবা, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। তবে বাবা বলো তো, মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর দেওয়া কোরআন থেকে তোমার ভিতরে কিছু আছে কিনা, মানে তোমার কিছু সূরা মুখস্থি আছে কিনা, তুমি কিছু আয়াত জানছো কিনা, তোমার সূরা মুখস্থি আছে কিনা? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম। আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার সূরা কিন্তু মুখস্থি আছে। ফাআদ্দাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। হয়তো সূরা নিসা, হয়তো সূরা বাকারা, হয়তো সূরা 3, হয়তো সূরাতুল ফাতিহা, এই করে করে কিছু সূরার নাম লিখে দিলেন। এবার রাসূল বললেন, তুমি কোরআন গালা ভালো করে পড়তে পারবে? বলছে, জি আল্লাহ রাসূল, আমি ভালো করে পড়তে পারবো। এবার দয়ার রাসূল বললেন, ওরে আমার সাহাবী, যে কোরআনের আয়াত তুমি জানো, ওই কোরআনের আয়াতের মধ্যে থেকে 30 খানা আয়াতে মেয়ে ছেলেকে তুমি শিখিয়ে দিবে, 30 খানা আয়াত তুমি তাকে শিখিয়ে দিবে। কোরআনের আয়াতকে 30টা আয়াতকে মোহর করে আমি তার বিয়ে তোমার সাথে লাগিয়ে দিলাম। নারে তাকবীর। তাহলে বোঝা গেল কি, কোরআনের আয়াতকে মোহর করে বিয়া করালেন, কিন্তু নবীজি বিনা মিহরে বিয়া দিলেন না। আর আজ আমরা বিয়াতে যাই, খালি যদি 100 গ্রাম খালি সুপারি নিয়ে চলে আসে, 1 পণ আলি আছে। রামঘাটের হাফিজ মুজাফফরের বহনু, বাস 2-4 মিনিট। জি, 5000 রামঘাটে, এটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন ভাই, সালাম করবেন না? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। রামঘাট থেকে তাসলিম উদ্দিন ভাই নাকি? কত দিলেন? 10,000? 10,000 করেন না যে ভাই, পহেলা নম্বর দান এসে 1000 এটার দাম দেবেন ইনশাআল্লাহ। আর ভাই নাম করা ঠিকাদার, আল্লাহর কাছে দোয়া করছি হার ভাইকে যাতে আল্লাহ আরো তারাক্কি দেয় ইনশাআল্লাহ। 10 পারা কোরআনের দাম 10,000 টাকা আপনার কাছে নেব। নারে তাকবীর ইনশাআল্লাহ। লেখেন, ঠিক আছে ভাই? কহেন আলহামদুলিল্লাহ, কহেন ঠিক আছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা। ভাই আমার, তাহলে পান সুপারির জন্য আমরা ঝগড়া করব, কিন্তু একবার কেউ এটা জিজ্ঞাসা করবো না, হ্যাঁ হ্যাঁ তোরা যে পান সুপারির লেগা তো ঝগড়া করছিস, এই ছেলেটা মোহর কয় টাকা দিয়েছে এটাকে জিজ্ঞেস দেখেছিস তোরা? কোনোদিন কহবো না, এটা কোনোদিন কহবো না। আহা হা। আর একটু আগে চলেন, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন, ওই সাহাবীটা নিজের স্ত্রীকে নমাজের হালাতে মারতো। নমাজে কিল মারতো। নমাজে কিল মারতে হয়, জোরে বলেন, কিল মারতে হয়? হয় না, বাচ্চারা মারবে। এই ছোট ছোট বাচ্চাগুলো দেখেছি, 5 জন একদিন নমাজ পড়ছে ভাই রোজার দিনে, পকেটে আর বিস্কুট খাওয়া আছে, আর সিট যেতে গেছে পকেট থেকে বিস্কুট পড়ে গেছে। ও কি জানে, ছোট ছেলে, আর ভক করে একবার বিস্কুট খেলে নমাজের হাতে মুখে হয়ে দিয়েছে। তো ছেলে পিলারা এগুলো করে, কিন্তু যদি ওই জায়গাতে বড় মানুষ করে, ওর নমাজ হবে? জোরে বলেন, নমাজ হবে? হবে না। তো আল্লাহ নবীর জামানাতে সেই সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল নিজের বিবিকে মারতো। একদিন, 2 দিন, 3 দিন দেখে ওর মন খারাপ, নবীর দরবারে চলে গেছেন শিকায়েত নিয়ে। শিকায়েত কি? আমার স্বামী খাইতে দেয় না তা নয়, মোড়লজি আমার স্বামী আমাকে মারছে, আমাকে খাইতে দেয় না, আমার মাকে গেল দেয়, আমাকে গেল দেয়, তা নয়। কেমন শিকায়েত? চলে গেলেন নবীর দরবারে, দেখছেন তো ওর স্বামীটাও সাফওয়ান বিন মুআত্তাল নবীর পাঞ্জরে বসে আছে। এবার শিকায়েত কেন করে করবে? নিজের স্বামীর শিকায়েত যদি অন্য মানুষের সামনে করে, ওর স্বামীটা সামনে থাকে, তো ওকে বাড়তে যে থুবে কিছু ভাই? থুবে? আপনাকে যদি মোড়লের পাঞ্জাবে বসে থাকেন আর আপনার স্ত্রীতে যদি মোড়লকে গায়ে মোড়ল
এই যেটা হলো আমার এ তোমার তাহার পুরুষ, এই কাপড় দেয় না, খাইতে দেয় না, এই একবার এক নম্বর কার খাইসটা পড়া। ওকে বাড়িতে যা আপনি থাকবেন, 4 করে ওকে পিটবেন আপনি ওকে। তো সেই মহিলা আল্লাহ রাসূলের কাছে গেলেন শিকায়ত নিয়ে নিজের স্বামীর ব্যাপারে। দেখছেন তোর স্বামী নবীর পাঞ্জরে বসে, কি করবে? বলছেন না, শিকায়ত করতে এসেছি তখন করব। এবার সেই মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আমি যখন নামাজ পড়ি গো নবীজি, আমার স্বামী নামাজের হালাতে আমাকে মারি। হয়তো আমি রুকুতে আছি তখন আমাকে মারে, হয়তো আমি সিজদাতে আছি তখন আমাকে মারে। আল্লাহর নবী গো, আমাকে নামাজ ছাড়তে বলে, বিবিরে তুই নামাজ ছেড়ে দে, নামাজ ছেড়ে দিই। আমাকে নামাজ ছাড়তে বলে, নামাজ কিন্তু আমার এখনো পূর্ণ হয়নি। আমি নামাজ যখন না ছাড়ি, নামাজের হালাতে আমাকে মারে। 2 নম্বর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে আমার এই ভেঙে দেয় আমার স্বামী। আমাকে রোজা ভাঙতে বলে, আমি কিন্তু বলছি রোজা ভাঙবো না, নফল রোজা। বলছেন আল্লাহ নবী গো, আমি যখন রোজাটা না ভাঙি, জবরান আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, খাজর দিয়ে যায়। আমি যদি না খাই, আমার হাত কানটাকে ধরে টানতে টানতে আমাকে বিছানের দিকে নিয়ে চলে যায়। আর দিনের বেলাতে আমার সাথে সহবাস করে, আর সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। রোজার হালাতে স্বামী স্ত্রী মিলন করতে পারবে? পাইবে না, গুনাহ হয়ে যাবে, পাপ হবে। কিন্তু বলছেন নবীজি, আমাকে রোজা ভাঙতে বলে, আমি রোজা ভাঙি না, তখন আমার রোজাটাকে ভেঙে দেয়। 2টা হয়ে গেল। 3 নম্বর নবী গো, আমার স্বামী এই যে সাফন পাঞ্জরে বসে আছি, ফজরের নামাজ পড়ে নবী গো, যখন সূর্যটা উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্য উঠে যায় তখন কিন্তু নামাজটা পড়ে। প্রথম নবীজি, আমার স্বামী আমার নামাজে আমাকে মারি। 2 নম্বর আমার রোজাকে ভেঙে দেয়। 3 নম্বর ফজরের পর ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পর। 3টা শিকায়ত হয়ে গেল। এবার নবীজি সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে 3খানা কেস করেছে বাবা, 3টা শিকায়ত নিয়ে এসেছি। কতদূর কি? আমাদের মতন তো নয় যে লজ্জার কারণে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল গো, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছে গো নবীজি সব সত্য, একটা মিথ্যা নয় গো নবীজি, একটা মিথ্যা নয়। আমি নামাজের হালাতে আমার বিবিকে মারি, আমি তার রোজাটাকে ভেঙে দিই, এবং আমার মাঝে মাঝে সূর্য ওঠার পর আমি ফজরের নামাজটা পড়ি। আল্লাহ রাসূল বললেন, বাবারে, কি কারণে তোমার বিবিকে মারো? নামাজ আল্লাহর একটা ইবাদত, নামাজে তোমার তো হয় না রে বাবা, নামাজে কেন তোমার বিবিকে মারো? এবার সেই সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমি এই জন্য মারি গো নবীজি, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, সারাদিন মাঠে কাজ কাম করি, এবার সন্ধ্যাবেলাতে যখন বাড়িতে আসি, এশারের নামাজ আমি পড়ি, আমি এশারের নামাজ পড়ে আমি বিছানায় চলে যাই। আমার বিবিকে আমি বলি, বিবি রে, তুমি নামাজটাকে ছোট্ট ছোট্ট সূরা পড়ে আমার বিছানাতে তুমি এসো, আমার বিছানায় তুমি আসো, আমার মাথায় হয়তো একটু তুমি দেবে দাও, আমার গা হাতে একটু তেল লাগিয়ে দাও, তুমি আমার পাঞ্জরে একটু ঘুমাও, তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি, তুমি যদি আমার পাঞ্জরে ঘুমাও তাহলে হয়তো আমার খাসনাটা দূর হবে, আমার মনটা হালকা হয়ে যাবে। আল্লাহর নবী গো, আমার বিবি আমার কথা মানে না, শুনে না, আমার বিছানায় আসে না, নামাজ পড়তে লাগে, নামাজ পড়তে লাগে, কত লম্বা লম্বা করে সূরা পড়ে। বলছেন আল্লাহর নবী গো, এক এক রাকাতে কোরআনের সবথেকে বড় বড় সূরা 2টা করে তেলাওয়াত করে। সূরা বাকারা বড় সূরা, সূরা আলে ইমরান বড় সূরা, সূরা নিসা বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা। আল্লাহর নবী গো, 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে তেলাওয়াত করেন। এই করতে করতে কোনদিন রাত 2টা হয়ে যায়, ফজর হয়ে যায়, আমি এই করে করে রাত কাটিয়ে দিয়ে আমার বিবি আমার বিছানাতে আসে না। তখন আমি একদিন তাকে বুঝালাম, বেবি রে, এত লম্বা করে তুমি কেন পড়ো? একটু ছোট্ট সূরা গলা পড়ে আমার কাছে তুমি এসো। আমি একদিন বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, কিন্তু আমার কথা মানে না, শুনে না। আমার কথা যখন না মানে নবী গো, তখন আমি সহ্য না করতে পেরে আমার বিবিকে আমি মারি আর বলি, বিবি রে, তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি করে আমার বিছানায় এসো। আমার কথা না মানে তখন আমি তাকে মারি। এ মায়েরা, খালারা,
এবার দয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও মহিলার দলেরা তোমরা শোনো রে, ও আল্লাহর বান্দিরা তোমরা শোনো, তোমাদের স্বামীরা যখন বাড়িতে থাকবে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তখন তোমরা যদি নামাজ পড়ো, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়তে হবে না, কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো। সূরা 3 পড়ো, সূরা যোহা পড়ো, সূরা তারিক পড়ো, সূরা নাবা পড়ো, করে করে কোরআনের যেগুলা ছোট ছোট সূরা, ওই সূরাগুলা পড়ে পড়ে তোমরা নামাজটাকে শেষ করো। আর নামাজ শেষ করার পর তোমরা নিজের স্বামীর বিছানাতে চলে যাও। কারণ নবী বলেছেন, মহিলারে তুমি নামাজ পড়ছো, তুমি কোরআন তেলাওয়াত করছো, তুমি হজ করছো, তুমি দান করছো, তোমার পুরুষ যদি তোমার পরে নারাজ থাকে, তাহলে আল্লাহর দরবারে তোমার নামাজ কিন্তু কবুল হবে না। যতক্ষণ তোমার পুরুষ তোমার পরে রাজি না হবে, ততক্ষণ তোমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করবেন না, অতদিন তোমার তেলাওয়াত হবে না, অতদিন তোমার কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই জন্য স্বামী তোমার পরে রেগে থাকলে স্বামীর হাত ধরে পারাতো হাত ধরে, পা ধরে পারাতো পা ধরে, যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে না। শুধু তা নয়, দেখবেন স্বামী স্ত্রীতে যদি একটু ঝগড়া হয়ে যায়, পালঙ্গে উদু একদিকে মুখ কাটকে শীত থাকবে, একদিকে মুখ কাটকে শীত থাকবে, কেউ কারোর সাথে চালা শপথ করবে না। ই মনে করবে বুঝেন আমার সাথে চালা করবে, ও মনে করবে মনে আমার সাথে চালা করবে, এই করে 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 গোটা রাতটা কাটিয়ে দিবে। এ আমার ভাই বোনেরা, মায়েরা, খালারা, এরকম রাগ করে যদি রাতটা কাটান তো কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেছে, স্বামী স্ত্রীতে তুতুমে হয়ে গেছে, স্বামী স্ত্রীতে কোনো কথা হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামীকে যদি তুমি রাগ করে গোসা করে তোমার স্বামীর তুমি কথা না শুনে যদি তুমি চাবি না চালা শব্দে যদি রাতটা কাটিয়ে দাও, তোমার স্বামী যদি নারাজ হয়ে থাকে, ওই রাতে যদি তোমার মত হয়ে যায় রে মহিলা, তোমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। এবং আল্লাহর ফেরেশতারা সেই মহিলার পরে বদদুয়া করবেন। কি বদদুয়া? আরে আল্লাহর বান্দি, তোমার স্বামীকে তুমি নারাজ করে রেখেছো, তোমার স্বামীকে তুমি নারাজ করে রেখেছো, রে আল্লাহর বান্দি তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি মাপ নিয়ে নাও। নারে তাকবীর। কিন্তু কত মা খালা এমন আছে, মাপ কি ঘোড়ার টেম লিবে? পুরুষটা যদি একটু কমজোর হয় তো কবে রে মিনসা ধমকাকে কর্মর করার বলবে, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরা বেটা মরা, তুই চিনিস আমাকে কোন ঘরের বেটি হবে? 500 টাকা দেন। হ্যাঁ, এক বুড়া 80 বছরকার লোকদের কান্নাতে হাত ছাড় কানছে, একটা গড়িয়ে মাছ মারছে, বলছে দাদা এ বয়সে লোকদিতে মাছ মারতে এসছো নাকি? কইছে না রে ভাই, তো দাদিকে ঢুঁড়তে এসছি। কইছে কেমন কথা? কইছে ঘাটে গোসল করতে এসছিল, ডুবে মরে গেছে তো ঢুঁড়ছি ওকে। কইছে হ্যাঁ দাদা, তো উজান দিকে তুই ঢুঁড়ছিস কেনে? ভাটু দিকে ঢুঁড়, মরবে মানুষ তো ভাটু দিকে না যাবে, যেদিকে পানি বইছে উল্টা দিকে কেন আসছিস? রে বোকা, তুই বুঝবি না, 80 বছর বয়স, 50 বছর হয়ে গেল, 60 বছর বিয়ে হওয়া, কোনোদিন জীবনে সোজা কথা আমার মুখ দিয়ে পাইনি, যেটাই কহেছি ওটাই উল্টা করেছে, তাই মরার পর উল্টার দিকে না ভাসবে, ওই লেগে দিকে ধরতে এসছে ওকে। এরকমও তো কোনো আছে। আল্লাহুস সামাদ। তা আমার বলার উদ্দেশ্য, সেই সাহাবী সুবহানাল্লাহ নিজের বিবিকে মারতেন লম্বা তেলাওয়াত করার কারণে। এই আমার মায়েরা খালারা, আজকে ভাতড়িয়া, ভাতড়িয়া গ্রাম না এটা? ভোথড়িয়া না, ভোথড়িয়া, এই দেখেন ভোথড়িয়া গ্রামে সুবহানাল্লাহ কোন এমন মা, কোন এমন বোন, কোন এমন খালা, কোন এমন মনে হয় দাদি নাই, ওরে আল্লাহ, গোটা কোরআন দূরের কথা যদি তাকে বলা হয় বোন রে, গোটা আম্মা পারা খান তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বোন, আমার মনে হয় পাওয়া যাবে না। কিন্তু ওরা কে গীত গাইতে বসিয়ে দেন, গীত গাইতে বসিয়ে দেন। এই যেগুলা বুড়া দাদি আছে না, ইয়ারা লাতি বউগুলাকে মজাক করবে, পুতিনেরাকে মজাক করবে, রে লিস্সি লাগানি রে, একটা গীত তোরা গাইতে পারিস না রে, ঘিন ঘিনা গেলা, বুড়িয়া গেছি তো কি হবে, এখনো গীত গাইতে লাগে রে, লিস্সি লাগানি গেলা 3 দিন 3 রাত কাটিয়ে দিব, কিন্তু গীত খতম হবে না, গীত খতম হবে না। খুব সুবহানাল্লাহ, এরকম ভাবে কথা বলে। তাহলে বুঝতে পারলাম আল্লাহ নবীর জামানাতে মহিলাদের কত কোরআন মুখস্থি ছিল। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা পুরুষ হয়েও দেখেন 2টা 3টা সূরা গলা আমাদের মুখস্থি নেই। আজকে আমরা 2টা 3টা সূরা গলা আমরা মুখস্থি করতে পারি না। খুব ভাই আমার, তবে এটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার
পাক পবিত্র কোরআন, যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, খুব বড় এটা নিয়ামত। এবার বলবেন মাওলানা কোরআন আইলো কখন? কখন কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন? বছরে কয়টা মাসে এক বছর হয় ভাই? কয় বছরে কয় মাসে এক বছর হয়? 12 মাসে। 12 মাসে একটা মাস আমরা রোজা রাখি। রোজা রাখেন না যে ভাই? রোজার মাসে একটা রাত আছে, ওই রাতটার নাম কি? শবে কদর। শবে কদর। ওই রাতটা 1000 মাস ইবাদত বান্দেগি করে জানে কি পাওয়া যায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 মাস ইবাদত করার থেকে আল্লাহ তাআলা ওই ফজিলত দিয়েছেন রাতটাকে। 1000 মাস ইবাদত বান্দেগি করে জানে কি পাওয়া যাবে? ওই শবে কদরে যারা জাগবে, ইবাদত বান্দেগি করবে, আল্লাহ তাআলা অতক্ষণে নাকি সেই রাতটাতে জেগেছে। কয়টা লোক আমরা মানছি? এটা কোন মাস চলছে? জোরে বলেন, কোন মাস চলছে ইংরেজিতে? এর মাসে কি আসবে? জানুয়ারি। আর জানুয়ারির 1 তারিখে সব বড় বড় মুরগা আর মুরগি পুষে দিয়েছে, নাকি জবাই করব? নাকি ভাই জবাই করবেন? জবাই করবেন? মুসলমানের শরীয়তে ইসলামে কোন মাস থেকে নতুন সাল শুরু হয়েছে বলেন তো আরবিতে? মুহররম। কয়টা লোক জানছি? কিন্তু ওই মাসে আমরা ঢোল বাজাবো, ঢোল বাজাবো। আর জানি না যে মুসলমানের ইসলামী তারিখ শুরু হলো কি মুহররম মাস থেকে, আমরা ওইটা জানি না। আর আমরা মানাবো এই লয়া তারিখের, লয়া সালের 1 তারিখ 1 জানুয়ারিতে মুরগা জবাই করব। আর মুরগা কেন জবাই করে জানেন? একটা কথা আরো বলি, আপনাদের এলাকা তো আশা করছি আছে, আস্তে আস্তে কিন্তু কমে গেল। যেই দিন বাচ্চা মার পেট থেকে হয়, 5 দিন 3 দিন 7 দিনকার যখন হয়, সেই দিন বাচ্চাটার মাথা নাড়া করে গোসল পানি ঘর লেপন যখন করে মা খালার গায়ে লেগে 4 রকম 5 রকম 6 রকম শাক সবজি দকে থালি ভরে ভাত খেতে দিবে। দেয় কেন দেয় জানেন? এই জন্য দেয় যে আজ যদি এই মা যদি ভালো করে 5-7 রকম তরকারি দিয়ে ভাত খেতে, ছেলেটা যতদিন বাঁচবে অতদিন দুধে ভাতে খেবে। শিরক এটা, পাপ। যে ভাইরা মুরগা জবাই করে খায় জানুয়ারি মাসে, এই নিয়তে খায় আল্লাহ আজ 1 সালের প্রথম মাসের প্রথম তারিখ আজ মুরগা জবাই করে খাইনু আল্লাহ, যাতে সারা জীবন একটা একটা করে রোজ দিন মুরগা জবাই করে খাইতে পাই আমরা। এই নিয়তে আমরা খাই। ভাইরে, কোরআন আসার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বুরাইকে আমাদের মধ্যে থেকে দূর করে দিয়েছেন। তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে না হবে না? যারা বলেন কোরআন শিখতে হবে না হবে না? 5টা বেটা আছে ভাই, একটা বেটাকে হাফিজ কোরআন করবেন, পড়েন ইনশাআল্লাহ। যাবেন ইনশাআল্লাহ। মুসলমান আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কিয়ামতের দিন হাফিজে কোরআনকে ডাকা হবে। 30 পারা কোরআন যার বুকে সিনাতে জমা হয়ে গেছে, ওই হাফিজে কোরআনকে আল্লাহ ডাকবেন আর বলবেন, হাফিজে কোরআন রে, তুমি কোরআন পড়িতে যাও, কোরআন পড়িতে যাও, একটা একটা করে আয়াত পড়িতে যাও, আর একটা 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 করে তুমি এক দরজা একটা সিঁড়ি করে উঁচাতে চলে যাও। লিফট দেখবেন আপনারা স্টেশনে এখন লাগা হয়ে গেছে, বড় বড় মাকানে লিফট লাগা হয়েছে। যেমন এই বাটন চাপবেন আপনি অটোমেটিক উঠে যাবে, আপনাকে হ্যান্ডেল ঘোরাইতে হবে না, আপনাকে ফিতা ঘোরাইতে হবে না। যেমন এই বাটন দাবলেন জয় মঞ্জিলাতে যেতে চলেন, চলে গেলেন। এই মতো আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে ডাকবেন, হাফিজে কোরআন রে, তুমি দুনিয়াতে যেমন কোরআন পড়েছিলে, একটা করে আয়াত পড়ো, আর একটা একটা করে তুমি আয়াত পড়ে তুমি জান্নাতে চলে যাও, একটা করে সিঁড়িতে তুমি চলে যাও। বলবেন হাজী মাওলানা বেটা নাই অত ফজিলত পাইলে, বেটাকে হাফিজে কোরআন করেছে, আর আমি যে কষ্ট করে কাপড় দিয়েছি, টাকা দিয়েছি, ফিস দিয়েছি, কলম দিয়েছি, কপি দিয়েছি, সবকিছু দিয়েছি, তো আমি কিছু পাবো না? আল্লাহ রাসূল বলেছেন, ওরে হাফিজে কোরআনের মা এ বাপ তোরা শুনলি, এরে হাফিজে কোরআনের মা বাপ তোরা শোন। কিয়ামতের দিন নবী বলেছেন হাফিজে কোরআনের মা এবং বাপকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার চেয়ার, সোনার কুরসিতে বসিয়ে দিবেন এবং তার মাথাতে সোনার তাজ পেন্দা হবে, যেই তাজটা সূর্যের মতো ঝকমক 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 করে জ্বলবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তবে সেই কোরআন
আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব আমাদেরকে শিখতে হবে। আজকে যে মাদ্রাসার জালসা, সেই মাদ্রাসাতে কোরআন শেখানো হয়, সেই মাদ্রাসাতে দ্বীনের পড়া হয়, সেই মাদ্রাসাতে ইসলামের তালিম দেওয়া হয় এবং সাথে সাথে দুনিয়ারও তালিম দেওয়া হয়। তো ভাই, আমার ভাই তাসলিম উদ্দিন সাহেব এই দেখেন রামঘাট থেকে 10,000 টাকা এই কোরআনের জন্য দান করেছেন। দেখি 2 নম্বরে আমার কোনো আর ভাই নাই যে ভাই তাসলিম উদ্দিনের জোড়া আর একটা কলম হবে কোরআনের জন্য, 10,000 টাকা দান করবে। একটা লোক 5,000 টাকা দিবেন, একটা লোক 1 গাড়ি গিট্টি বালু সিমেন্ট দিয়ে দিবেন এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালের চাদর দিয়ে পাঠান, তাড়াতাড়ি করে মা খালারকে পিন্ডালের চাদর দিয়ে পাঠান। আমার মায়েরাকে বলবো আপনারা চাদর ভর্তি করে করে টাকা দিবেন, কান থেকে, নাক থেকে, গলা থেকে গহনা দিবেন, কাঁসার বদনা থালি গিলাস দিবেন, বালিশ কাঁথা দিবেন, ছাগল বকরি দিবেন। এই যে গত 2 দিন আগে এই মাসের 7 তারিখ, আজকে 9 তারিখে, পরশু দিন বানগামা মাদ্রাসার জালসা। ওরে আল্লাহ, আমি বললাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা 1 ডিসমিল জমিন দিতে পারবেন। 2 জন আল্লাহওয়ালা, 2 জন আল্লাহর মুজাহিদ আইসারকারা বলছেন মাওলানা 1 ডিসমিল করে জমিন দান করলাম। আজকে এই ভথড়িয়া গ্রামে দেখি কোন আমার ভাই, মা, খালা, দাদি, নানি আছেন যে আমি 1 কাঠা জমিন দান করব মাদ্রাসাতে, 1 ডিসমিল জমিন দান করব। ভাই মাদ্রাসাতে লাগিয়ে দেবো আঞ্জর পাঞ্জরে থাকলে, না হলে মাঠে ময়দানে আছে। আমি মাবিয়া খাতুন 1,000 টাকা নগদ, একটা সোনার পান, একখান কাঁথা। এই দেখেন আল্লাহ তাআলা বলছেন কোরআনে, বান্দারে আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না রে বান্দা, এখনো ইসলাম জিন্দা আছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কোরআন কয় পারা? জোরে বলেন কোরআন কয় পারা? 30টা লোককে দেখবো 1000 2000 করে, 1000 2000 করে 30 পারা কোরআনের দাম। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তাই মাবিয়া খাতুন বহিন আমার 1,000 টাকা 1 পারা কোরআনের দাম, আর এখানটা কি দিয়েছে? কাঁথা। আর এই দেখেন মোটামুটি 4 আনা ওজনের মনে হয় পান সোনার দান করে দিয়েছেন। নারে তাকবীর। যার দাম মোটামুটি এখন 20,000 টাকার উপর আছে। আল্লাহুস সামাদ। ধন্যবাদ জানাই আমি আমার বহিনকে। আল্লাহ কোরআনের মহব্বত, কোরআনের আলো তার ভিতরে আছে। এই কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা দেখিয়ে আল্লাহ দেখো এই গলাতে পান থাকলে কত আরমান করে গলাল ছিল, কিন্তু আল্লাহ তোমার কোরআনের জন্য দিয়ে দিয়েছি উপর থেকে সাথে 1,000 টাকা। দেখি আমার বহিন মুয়াবিয়ার জোড়ার কেউ হবে না যে পান দিয়েছেন, আমিও পান দেব, হার দেব, আংটি দেব। সাফিনা খাতুন 500। আল্লাহুস সামাদে দেখেন সাফিনা খাতুন 500 টাকা, মাশাআল্লাহ। সামিনা খাতুন 500 টাকা, 1000 হয়ে গেল। 2 পারা কোরআনের দাম হয়ে গেল ভাই, 1000 করে 2 পারা হয়ে গেল। দেখি 3 নম্বরে কোন আমার ভাই আছেন 1 পারা কোরআনের দাম দিতে পারবেন? আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, মুয়াবিয়া খাতুন বান্দি যে তোমার 1 কাঠা 1 পান 1000 টাকা করে গেল দান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মুয়াবিয়া খাতুনকে আল্লাহ বিপদে ফেলো রে। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। তাসলিম উদ্দিন ভাই আমার 10,000 দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি আলী হোসেন 1,000 টাকা দাম দিল। আলী হোসেন ভাই আমার 1000 1 পারা কোরআনের দাম। তাহলে ভাই 3 পারা কোরআন হয়ে গেল ইনশাআল্লাহ। 30 পারা আশা করছি পড়ে যাবে। মা খালাকে পেন্ডাল পেটালছেন? হ্যাঁ, মায়েরা চাদর ভর্তি করে দেন ইনশাআল্লাহ। এলাকার মানুষ আমি জানি ওয়াজ শুনতে যেমন ভালোবাসে, দান করতে আর খুব ভালো। ভাই কেউ বাকি থাকবেন আল্লাহর রাস্তে 100 টাকা 1 টাকাও দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন এই কোরআনের জন্য। আল্লাহুস সামাদ। আপনার দেওয়া টাকা দিয়ে যদি একটা ছেলে পড়ে লেখে কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাতে আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ একজন তোমার বান্দা আলী হোসেন নামে আল্লাহ 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে দাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। দুলাল ভাই, এ দুলাল ভাই, সালাম করবি না? হ্যাঁ ভাই,
ওরে সুবহানাল্লাহ, জানছি দিলখান খুব বড় আছে আর ইনশাআল্লাহ 220 रुपया दाम। মোহাম্মদ আজিম হ্যাঁ, মা 220 টাকা মার জন্য। আর ভাই এখানে মা, 100 মা মনে হয় না কবরে চলে গেছে। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দেখেন যত সোনা চাঁদি আছে সবকে ধুয়ে ধুয়ে উপরে বাইরে করলেছি নাকি? সুবহানাল্লাহ। কড়া করে লেন তো একে। কি নাম ভাই? দুলাল। দুলাল। এক লাল লাই দুলাল আল্লাহ চাওয়ার ঘর খেয়েছে নাকি? দুলাল। ওরে সুবহানাল্লাহ। এ ভাই একটা লাল দিয়ে দিতে হলাম। হ্যাঁ, এক 500 টাকা দিয়ে হলো হে ভাই। হ্যাঁ, 5000 টাকা তুমি পারবেন না? হ্যাঁ, আচ্ছা ভাই বেশি চাহাবো না আপনার কাছে, আপনি এক পারা কোরআনের দাম কমসে কম পুরিয়ে দেন ভাই, এখন আপনার সেগুলো দিন, ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই মোহাম্মদ দুলাল এক পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দাম তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। আব্দুর রাজ্জাক আনসারী ভাই 500 টাকা, আর এখান দেন হে ভাই 1000 টাকা পুরিয়ে দেন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ 800 টাকা বাকি। আব্দুল মাতিন এক পারা কর্ণের দাম। ওরে আল্লাহ দেখো তোমার পরে কত মহব্বতময়। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন ভাই আমার আব্দুল মাতিন সাহেব। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার নানা জান বুড়া মানুষ হাঁটতে পারে না আল্লাহ রে, আল্লাহ তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে আল্লাহ 150 টাকা মনে হয় তোমার আগে জমা করে দিলেন। আল্লাহ 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ কবরে চলে গেছে, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা হা। ইমাম হোসেন ভাই 500 দিয়েছে। এক এক বড় সিমেন্ট পারবে না ভাই দিতে। ইমাম ভাই চলে গেলেন নাকি? এক পারা কোরআন পড়লে না পড়াইতে ভাই। ইমাম ভাই কত সুন্দর নাম। আহা হা। আর 500 টাকা মাত্র আছে কম। ভাই ইমাম ছেলে মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করছি কিয়ামতের দিন যেন ছেলের সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। এ ভাই, এই আমার ভাই দিয়ে দিলে 1000 নাকি? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ না দিলখান কত বড়। 1000 টাকা আল্লাহ জমা করে দিলে এক পারা কোরআনের দাম। আল্লাহ ছেলের সাথে কিয়ামতের দিন তুমি দেখা করাইও। ওরে আল্লাহ, এই আল্লাহ ভাই দাও। কি তোমার নাম? লেন আব্দুল ফেরিওয়ালা। ওমর ফারুক। সুবহানাল্লাহ। ফেরিওয়ালা ভালো। হায় আল্লাহ কত সুন্দর নাম জি। আর মাত্র 500 টাকা আছে এক পারা পুরতে। ভাই পুরা করে দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। দিল বড় আছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই ওমর ফারুক এক পারা কোরআনের দাম 1000 দিয়ে দিলেন। আল্লাহ এরা গরিব মানুষ, খাচ্ছে খাইছে আল্লাহ, কিন্তু তোমাকে ভালোবাসি আল্লাহ। ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। ইমাম ভাই বেটার জন্য এক পারা কোরআনের দান করে দিয়েছি। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আইসেন ভাই, এক পারা না পারবেন তো আধ পারা করে দেন। আইসেন কিন্তু দিয়ে যান ভাই। যার পকেটে না আছে এখানে অনলাইনের ব্যবস্থা আছে, আপনারা অনলাইন টাকা দিতে পারেন ভাই। অনলাইন আপনারা দিতে পারেন, মোবাইলে দিতে পারেন। এখানে ওই দেখেন মনে হয় বারকোড লাগা আছে ওগুলাতে নাকি নাকি ওগুলাতে আপনারা দিতে পারেন। ওগুলাতে নাম্বার দেওয়া আছে, আপনারা টাকা যাই পারবেন बंदे बंदे तालाब भरे, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ রসুল বলেছেন একটা মহিলা একটা বিলাইকে মেরে সে জাহান্নামী হয়ে গেছে, আর একটা মহিলা ফাহিশা মহিলা একটা কুকুরকে পানি পান করে জান্নাতি হয়ে গেছে। আল্লাহুস সুবহান। কি নাম নানাজি? সালাম করি। ঝাড়খণ্ড থেকে। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। লালমাটিয়া ওই গুড্ডা জেলার দিকে মনে হয় নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ লালমাটিয়া থেকে তাওয়াব আনসারী ভাই আমার এক পারা কোরআনের দাম হাজির করে দিলেন। আল্লাহ তার দান তুমি